আসসালামু আলাইকুম। ষষ্ঠ আসসালামু আলাইকুম ক্লাস 4 এর হচ্ছে পেজ নাম্বার ৩ নতুন বইয়ের আলোকে ২০২৬ এর আলোকে। এখানে ২ নম্বর প্রশ্নটাতে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি। উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। উপরে একটা স্থানীয় মান আছে সেভাবে করো। তারপরে আছে অঙ্কে লিখো। এখানে ৫,৫৭,৪০০, ৫,৫৭,৩৬২, ১২,০৩,৮৮৪, ৫৫,১৮,৫৩৬, ৪টি ১,০০,০০০, ১২টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা, ১৮টি ১,০০,০০০, ৭৩টি ১,০০০, তারপরে আপনার ৬টি ১০০ এবং ৩৪টি ১ দ্বারা গঠিত সংখ্যাগুলো লিখতে হবে। আমি আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখাবো। আপনারা কন্টিনিউ করতে থাকবেন। বোর্ডে আসেন। আসসালামু আলাইকুম। যেমনটি বলেছিলাম, এখানে বলেছিলাম চতুর্থ শ্রেণী অধ্যায় ১ সংখ্যা ও স্থানীয় মান অধ্যায়, পৃষ্ঠা নাম্বার ৩, ২ নাম্বার সমাধান। এখানে আছে ২৩, ৬৫, ১৭, অর্থাৎ ২,৩৬,৫১৭, ২,৩৬,৫১৭। এটা কথায় লিখতে বলছে, তাহলে জোরে জোরে কথা লিখতে হবে। কথায় লিখলাম, লেখার পরে এর স্থানীয় মান, তো এর স্থানীয় মান লেখার জন্য আমরা লিখবো এর স্থানীয় মান। তাহলে স্থানীয় মান লেখার জন্য এটা সংখ্যাগুলো আমরা লিখবো ২৩, ৬৫, ১৭। ১৭ লেখার পরে যে সংখ্যা বরাবর ওই সংখ্যা আমরা এখান থেকে নিচে আসে দেবো। এই পাশে একটা সমান করার চেষ্টা করবো। এখানে তাহলে ৭-এর সাথে ৭ই আসবে, এই ১ বরাবর একই আসবে, ৫ বরাবর ৫ই আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক কিন্তু এইদিকে সরবে, তাছাড়া মিল হবে না। একক সরবে, দশক মানে একক, দশক, দশকের ঘরে মানে ১০, শতকের ঘরে ৫, শতক মানে ৫০০ হতে হবে। একক, দশক, শতক ৫০০ হবে। হাজার ঘরে একক, দশক, শতক, হাজার, ৫ মানে ৬০০০ হবে। এখানে অযুত ৩ অযুত, যেহেতু একক, দশক, শতক, হাজার অযুত, এখানে লক্ষ করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো বিষয়টা এইভাবে হবে। আপনারা আমি নাম্বার মানে ২-এর ২ করাবো। তো ২-এর খ নাম্বার আছে, দেখেন এখানে আছে ৩৫, ৬৫, ৮৮১। তাহলে আমরা লিখতে পারি ৩৫,৬৫,০০০, ৩৫,৬৫,০০০, ৩৫,৬৫,০০০, ৮৮১, ৮৮১। তো এটার স্থানীয় মান, এটা যা আছে তাই লিখবো। একই প্রসেস, আগেরটা যেমন, আগেরটা ভালো করে বুঝলে পরেরটাও পাবেন। এই ১ বরাবর একই আসবে, ৮ বরাবর ৮, ৮ বরাবর ৮, ৫ বরাবর ৫, ৬ বরাবর ৬, ৫ বরাবর ৫, ৩ বরাবর ৩। এখন আমরা লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সমানটা আমরা সোজা দিব। এই পাশেরটা দেখেন, এককের ঘর কিন্তু এদিকে যত সরে লেখা যায় তত আপনার জন্য ভালো। যোগ করলে কিন্তু আমার ওটাই মিলবে। যদি যোগ করে না মিলে তাহলে ভাববেন যে আমাদের এটা হয়নি। যাই হোক, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমার এটা আর একটু এদিকে আসতো তাহলে ভালো হতো। আশা করা যায় বুঝতে পারছেন। তো যেমনটি বলেছিলাম নাম্বার ২-এর ৩, এখানে আছে ৫১, ২৭, ৬০১। তাহলে আমরা লিখবো ৫১,২৭,৬০১, ৫১,২৭,৬০১। তো এই সংখ্যাটা স্থানীয় মান, আমি এটা লিখতে ভুলে গেছি। যাই হোক, এই সংখ্যার স্থানীয় মান হবে যা আছে তাই। স্থানীয় মানটা ওইভাবেই করবেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা এককের ঘরটা সোজা করবেন, এটা কিন্তু শূন্য হবে। এককের ঘর সোজা, দশকের ঘরে যেহেতু শূন্য, তাহলে শূন্যই হবে। দুটো ১০ দায় হয় না, কারণ শূন্য দিয়ে যাকেই গুণ করবেন শূন্য হবে, ১ শূন্যই হবে। সো এটাই হবে। তো এখন আমরা ৩ নম্বর সমাধানটা করব, ক্লাস 4-এর ৩ নম্বর। ভিডিওটা কন্টিনিউ করেন, খুবই ভালো লাগবে। তো ৩ নম্বর সমাধান, এখানে চতুর্থ শ্রেণীর আবারও বলতেছি ৩ নম্বর বিষয়ে ৩ নম্বর সমাধান। এখানে লেখা আছে ৫,৫৭,৩৬২। ৫,৫৭,৩৬২ যেভাবে আছে আমরা সেভাবে আগে তুলে নিছি। আপনাদের পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে আপনারা কিন্তু আগে তুলে নেবেন। যদি শুধু উত্তর লিখতে বলে শুধু উত্তর লিখবেন, আর যদি এইভাবে করতে বলে অবশ্যই আপনারা মানে বিষয়টা হলো আগে বোর্ডে মানে খাতায় তুলে নেবেন, তারপর অ্যান্সার করবেন। তো আসলে অ্যান্সার করি, আসেন। তো এখানে লিখছি ৫,৫৭,৩৬২। তারপর আছে ১২,০৩,৮৮৪। তাহলে এখানে আমরা লিখতে পারি ৮84টা আগে লিখি। তারপরে কত শত বলছে, ৮০০ বলছে, ৮০০ লিখলাম। ৩,০০০, হাজারের ঘরে ৩ লিখলাম। আর ১২,০০,০০০ বলছে, তাহলে একক, দশক, শতক, হাজার, এখানে অযুত, এটা অযুত, এটা লক্ষ। তাহলে ১২,০০,০০০ মানে ১২,০০,০০০, কথাটা হলো দেখেন। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ থেকে এখানে শূন্য হবে, যেহেতু হাজারের ঘরে কত বলছে ৩,০০০, একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে শূন্য, এখানে লক্ষ। দেখেন লক্ষর ঘরে ২, এটা হলো ১২ লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ১২,০০,০০০। এখন লিখতে ৫৫,১৮,০০০। ৫৫ লক্ষ আগে আমরা ৫৫ লিখি, ৫৫ লিখব। কলমটা লিখতেছে না কেন? আচ্ছা, এখানে ৫৫ লক্ষ বলছে, আমরা ৫৫ লক্ষ আগে লিখি। তারপর ১৮,০০০ বলছে, ১৮,০০০ লিখলাম। ৫৩৬। তাহলে ৫৫ লক্ষ ১৮,৫৩৬। এখন বলে ৪টি ১,০০,০০০। ৪টি ১,০০,০০০ মানে ৪,০০,০০০। ১২টি ১,০০০ মানে কত? ১২,০০০। তাহলে ১২টি ১,০০,০০০ মানে ১২,০০০, ১২ই লিখলাম। দ্বারা গঠিত, তাহলে একক, দশক, শতক, হাজার।
আমরা খেয়াল করেন আমরা এইভাবে লিখতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে লক্ষর ঘরে 4, 12টি 1000 মানে 12,000, এই যে 12,000, বাকিগুলোতে আমরা শূন্য দিয়ে দিব। এখানে বলছে 18টি 1 লক্ষ, 73টি 1000, তাহলে 18টি 1 লক্ষ মানে 18 লক্ষ হতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত পর্যন্ত আসবে, এখানে আমরা 18 লিখলাম। 18 লক্ষ 73টি 1000 মানে 73,000 হবে, 73,000। আর 6টি 100 মানে 600 হবে। 34টি 1 দ্বারা গঠিত মানে এখানে 34 হবে। বিষয়টা এমনই, তাহলে আমাদের 3 ঘর পর পর কমা দিলেই বোঝা যাচ্ছে 18,73,634। এই অঙ্কটা এরকম করেই হবে, এর বাইরে এটা সমাধান করার কোনো অপশন নাই।